আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা ডিপ্লোমাতে পড়ো, তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স 1 15তম অধ্যায়ের বৃত্তের এই সমীকরণটা আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের এই প্রশ্নতে বলেছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সাধারণ সমীকরণ নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তোমরা তো জানো যে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। তো চলো ঠিক কিভাবে এই ম্যাথটা করবা আমি সেটা লিখে দিচ্ছি। প্রথমে তুমি লিখবা বৃত্তটির সমীকরণ, এটা ধরে নিবা। হ্যাঁ, তাহলে তুমি লেখো যে ধরি বৃত্তটির সমীকরণ কি, এক্স স্কোয়ার, সমীকরণ শব্দটা লিখি নেই, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের তিনটা জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। ওকে, জেনে আমরা এখানে আবার বসাবো, সেটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন দেখো আমাদের বৃত্তের কেন্দ্র বলে দিচ্ছে, কেন্দ্র হচ্ছে এখানে -2 - g। তোমরা কি জানো এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে সিম্পলি, আমি আবার লিখে দিচ্ছি, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে সিম্পলি -g, -f। বুঝতে পারছো? এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা। -g, ফর্মুলা না, বেসিক্যালি ফর্মুলা হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই -2, আর সরি -x এর সহগ ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে কমা -y এর সহগ ডিভাইডেড বাই 2। যাই হোক, তো ওইসব জটিল দিকে তোমার যাওয়ার দরকার নেই, তুমি বৃত্তের কেন্দ্র জানো এটা, এবং সেটা দেওয়া আছে, দেখো -2, -4 দেওয়া আছে কিন্তু। তাহলে তুমি এখন কম্পেয়ার করো, -g ইকুয়াল টু কত, সুতরাং -g ইকুয়াল টু হচ্ছে -2, সুতরাং g এর মান হচ্ছে 2, ব্যাস একটা মান পেয়ে গেলাম। এবার দেখো -f ইকুয়াল টু -4, -f ইকুয়াল টু -4, সেখান থেকে আমরা f ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের দুইটা মান, ঠিক আছে। এবার আমরা দেখতেছি যে আমাদের আর একটা মান দরকার, সেটা হচ্ছে c এর মান। সেটা আমরা বের করতে পারি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, এই কনসেপ্টটা থেকে। দেখো, যদি যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাই সেখানে একটা কন্ডিশন আছে, আমরা এফ স্কোয়ার ইকুয়াল টু সি বলতে পারি। বুঝতে পারছো? ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি কিভাবে, একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আচ্ছা, চিত্র লাগবে না অ্যাকচুয়ালি, এমনিতেই ভাবো যে ধরো যে বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি, বৃত্তের ব্যাসার্ধের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যদি কোনো একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে তোমার ব্যাসার্ধ কি হবে। আচ্ছা, চিত্র একটু একে বুঝাই দিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে আর আমারও বুঝাইতে সুবিধা হবে। তো এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেখো বৃত্তটা কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা, এটা কার সমান, এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার, দেখো এইটুকু দূরত্ব কি, এইটুকু হচ্ছে এখান থেকে এইটুকু, এটাকে আমরা বলতেছি -g, আর এই যে ডট 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 দিয়ে গেছে, এটা হচ্ছে -f। কেমনে বুঝলাম? কারণ এটা যদি -g হয়, এটা যদি -f হয়, তাহলেই না তুমি কেন্দ্রকে -g, -f বলতে পারবা। তাহলে তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটা কার সমান দেখো তো, এটা হচ্ছে তোমার -g এর সমান, -g এর সমান, তাই না? সো তুমি আর এর জায়গায় -g লিখতে পারো, আর এটা হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন দেখো দুই পাশে যদি আমি বর্গ করি, তাহলে এই বর্গমূলটা কিন্তু উঠে যাবে বর্গ করলে, তাহলে এই পাশে হয়ে যাবে g স্কয়ার, এইদিকেও হয়ে যাবে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। খেয়াল করো, g স্কয়ার কাটা, সুতরাং f স্কয়ার ইকুয়াল টু c। এইভাবে করে এই ফর্মুলাটা পাওয়া যায়। আশা করি তুমি এখন বুঝতে পারছো এই ফর্মুলাটা কিভাবে আসছে। এখন আমরা যেটা করব, আমরা মূলত এটা তো তোমাকে আসলে বোঝানোর জন্য, এই পার্টটা কিন্তু তোমার পরীক্ষার হলে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি পরীক্ষার হলে কি লিখবা, তুমি পরীক্ষার হলে লিখবা শুধুমাত্র এইটুকু, দেন এইটুকু, খুব ছোট ম্যাথ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এফ এর মান জানি আমরা, এফ ইকুয়াল টু হচ্ছে 4, সো এখানে যদি বসাও 4 স্কয়ার, তাহলে সি এর মান হচ্ছে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কত, 16, সুতরাং সি এর মান হচ্ছে 16। তাহলে আমাদের তিনটা মানই বের হয়ে গেছে। এবার আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং এ কি বসাবো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু g, g এর মান হচ্ছে শুধু 2, g ইনটু x
প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, এফ হচ্ছে এখানে 4, এফ হচ্ছে এখানে 4, আর সি হচ্ছে এখানে 16, সি হচ্ছে এখানে 16। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছি মাইক অন না করে ভিডিও করতেছি এতক্ষণ ধরে। এরকম আগেও কয়েকবার হয়েছে যে মাইক অন না করে ভিডিও করতেছিলাম। সো যাই হোক, এটা যত বড় এক্সপার্টই হও না কেন, তোমার দ্বারা এই ভুল হতেই পারে। 2 আর 2 গুণ করলে হয় 4, সো আমরা এখানে হচ্ছে এটাকে মুছে দিয়ে 4 লিখলাম। এটা হবে আমার 4x, আর এটা হবে 8, সো এটা হবে আমার 8x। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তীয় সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা চেষ্টা করতেছি তোমাদের কয়েকটা কোর্স, ম্যাথমেটিক্স 1, 2, 3, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই কোর্সগুলো কভার করতে ইনশাল্লাহ। এখনো আমি কভার করা, আমি শুরু করেছি জাস্ট। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে খুব দ্রুত সময়ের মধ্যে এই সবগুলো কোর্সকে একদম কমপ্লিট প্যাকেজ আকারে ইউটিউবে আপলোড করা। সো আমাকে সাপোর্ট করবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।